গুড মর্নিং টু অল। ঘড়ির কাঁটায় এখন বাজছে ভোর 5টা আর এই মুহূর্তে আছি ক্লাসে। কতটা দেখা যাচ্ছে জানি না। আর নিয়ে এসেছি জয়াদিকে তোমরা আগেও দেখেছো, আমার পুরনো স্টুডেন্ট। তো বর্তমানে সে এখন এই গাড়ি চালাচ্ছে, মানে পেট্রোল গাড়ি, আগে ছিল ব্যাটারির গাড়ি। তো তার সঙ্গে একটু কথা বলবো। চাবিটা অফ করো। পাসিং লাইট হলো? আচ্ছা ঠিক আছে, ফার্স্ট রাউন্ড তো ঠিক হয়ে যাবে। কেমন আছে আগে বলো? ভালো আছি। ভালো আছো? কেমন চলছে তোমার রাইডিং ক্লাস? ঠিকঠাক ঠিকঠাক। প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম, ভয়টা কেটে গেছে। তো তুমি তো এর আগে গাড়ি চালিয়েছো, তাও কেন ভয় লাগছে? জানি না কেন, এটা একটু হাই পিকআপ তো। আচ্ছা, আগে কি গাড়ি চালিয়েছো? ওই যে ইলেকট্রিক চালিয়েছো। তো আগে ইলেকট্রিক চালানো হয়েছে, এখন পেট্রোল চালানো হচ্ছে, এই তো ফারাক। এখন তুমি চালাচ্ছ হচ্ছে প্লেজার প্লাস চালাচ্ছ, এর আগে তুমি ইলেকট্রিক স্কুটি চালিয়েছো। তো বেসিক্যালি ব্যালেন্সটা আমাদের আছে সবকিছু, শুধু ভয়টা কাটানোর ক্লাস হচ্ছে। ভালো চলছে? হ্যাঁ। তোমার কিন্তু আর কোনো সমস্যা কিন্তু খুব একটা নেই, একটুখানি রিদম চলে আসলেই ব্যাস, ভয়টা কেটে গেলেই হয়ে যাবে। আর একটু ভয় আছে ভেতরে। ভরসা আছে বোনের উপর? ভরসাও আছে, ভয়ও আছে। এইটা কেমন কথা হলো? এইটা কেমন কথা হলো? থার্ড ডেতে খুব ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম আর বেরোবো না গাড়ি নিয়ে। আজকে মনে হচ্ছে, আজকে কি মনে হচ্ছে, হবে না হবে না? না হবে না এটাই ভেবেছিলাম। আজকে ফিলিংস হয়ে গেছে। যাক, আজকে মনে হচ্ছে হয়ে গেছে। এই হবে না করতে করতেই তারপরে এই যে হয়ে গেছে ব্যাপারটা আসে না, এইটা কিন্তু দারুণ একটা বিষয়, বুঝতে পেরেছো? এবং এইটা এইটাই দরকার ছিল। আজকে তুমি নিজে মুখে বলেছো, ছাড়বে জানি, বলেইছো গাড়ি যখন কিনেছো শিখতেই হবে। একদম, গাড়ি যখন এনেছো শিখেই ছাড়তে হবে, অ্যানাদার অপশন নেই। ঠিক আছে, তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে এতদিন তুমি বলছিলে হবে না, কি জানি হবে না, ভয় লাগছে। জানো এটা হাই পিক, ওটা তো মনে হয় বাচ্চা গাড়ি, এখন মনে হচ্ছে বাচ্চা গাড়ি, তখন ওটাকেও ভয় লাগছিল। এখন এটা চালানোর পরে মনে হচ্ছে ওটা কোনো ব্যাপার না। ঠিক, এটাকে তখন মনে হচ্ছে যে এটাই একটা ভয় ব্যাপারটা। ঠিক, একদম তো প্রথমে পিকআপটা আমি করতেই পারছিলাম না ঠিকঠাক, এখন তো পারছি। এখন চালিয়ে আসছো, ঘুরছো, মোটামুটি রিদমটা আমাদের চলে এসছে। তো যাই হোক, জয়াদি একটু ভয় পাচ্ছে, দেখা যাক এই একটু ভয়টা কতটা। এই পাপিয়াদিরও সেম ছিল, এই পারবো কিনা। এখন মুখ দিয়ে বেরোচ্ছে যে ঠিক আছে, মনে হচ্ছে পারবো। ঠিক এই যে ফেথ, এই যে বিলিভ লেভেলটা, এটা দিদির সাথেও সেম ছিল। তো যাই হোক, আগামী দিন এখনও পড়ে আছে, তোমরা আগামী দিনে ভিডিও দেখতে পাবে। ততক্ষণের জন্য আমরা এখন ক্লাস করি, আর তোমরা দিদিকে সাহস যোগাও, আমিও সাহস যোগাচ্ছি, যাতে করে জিনিসটা হয়। কতবার পড়লে বলো? না পড়িনি তো, তোমার আগের বারেও পড়িনি, এবারেও পড়িনি। ঠিক তো, ওইভাবেই তো শেখাও যাতে না পড়ি। ঠিক, একদম পড়াপড়ির কোনো চান্স নেই। ঠিক আছে, তো রিল্যাক্সে শিখতে পারো, কোনো চাপ নেই, আরামসে হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই খুব ভালো থাকো। আমরা ভিডিওটা আপাতত এখানে এন্ড করি, ক্লাসটা করি। পরবর্তী ভিডিওতে জয়াদিকে একদম যখন রানিং মোডে চালাবে তখন তোমাদের সঙ্গে দেখাবো, মানে দেখা করাবো আর কি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। দিদি তুমি বেরিয়ে যাও, চলো। জয়াদি কিন্তু একদম ফুল ফ্লেজে রেডি। তো জয়াদি এখন এই মুহূর্তে চলে গেছে, বেরিয়ে গেছে, রোটারি কমপ্লিট করবে। তো চলো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর কি বলবো, খুব ভালোভাবে থাকো। আর কিছু বলার নেই। সকাল সকাল আমার মনে হচ্ছে আজকে ঘুম কাটেনি খুব একটা। অ্যাকচুয়ালি গরমের সাথে ঠিকভাবে ঘুম হচ্ছে না, তো সেটাই প্রবলেম। সকালবেলা তাড়াতাড়ি উঠে যেতে হয় ক্লাসের জন্য। তো চলো, সূর্য আমার দেখা দিয়ে দিয়েছে, ওই দেখো, দেখতে পাচ্ছ? অসম ভিউ। কিন্তু আমি ঠিক এমন একটা পজিশনে আছি যেখানে গাছের ফাঁকে সূর্যকে দেখতে হচ্ছে। আর একটু যদি ওপরে ওঠে তাহলে দেখা যাবে। তো প্রতিদিন এই প্রাকৃতিক পরিবেশগুলো আমি ফিল করি, প্রাকৃতিক দিকগুলো দেখি, প্রচুর পাখির আওয়াজ শুনি। সকালটা জাস্ট মানে আনন্দে ভরে যায়। প্রকৃতির মাঝে থাকতে কার না ভালো লাগে। তো এই মুহূর্তে তো প্রকৃতির থেকে বেরিয়ে গিয়ে, দুর্গাপুর থেকে বেরিয়ে গিয়ে কোথাও থাকতে পারছি না। তো সেই কারণে এখনও এখান থেকে যেটা পাই সেটাও অনেক, মানে দুর্গাপুরেও যেটা পাই আর কি। তো এই প্রকৃতির মাঝে থাকতে ভীষণ ভীষণ ভালো লাগে। সূর্য মামার আগেই কিন্তু আমি বেরোই। এবং দেখো আকাশের কালার দেখছো কত সুন্দর। তো তোমরা সবাই, আমি বলবো, এই প্রকৃতিটাকে ফিল করো, তাড়াতাড়ি ওঠো। সকালবেলা তাড়াতাড়ি উঠলে অনেক কিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায়। আমার বহু দিদিরা খুব তাড়াতাড়ি ওঠে, আর্লি মর্নিংয়ের ক্লাস, সেই ক্লাসও কিন্তু মানে বাড়ির সমস্ত কাজ করে এসে তারপর ক্লাস অ্যাটেন্ড করে। খুব ভালো লাগে, অনেক কিছু শিখি। মানে
সত্যি অনেক কিছু শিখি আমি প্রত্যেকটা দিদির কাছ থেকে নতুন নতুন ইন্সপিরেশন পাই, প্রচুর দিদির কাছ থেকে এই তাদের জীবনের গল্প শুনি, অনেক কিছু শিখি তাদের থেকে। তো এটা একটা ভালো লাগার জায়গা এবং এইভাবে শিখতে থাকবো। আর যতটুকু নিজে জানি, যতটুকু নিজে করতে পারি আর কি, ততটুকুই শেখানোর বা দেওয়ার চেষ্টা করি। সবাই খুব ভালো থাকো, টাটা, বাই বাই।